আজকের গন্তব্য মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জিটকা বাজার পরিদর্শনে। অলরেডি বের হয়ে গেছি আমি এবং রানা ভাই, দেখতে পাচ্ছেন মোটরসাইকেল যোগে যাচ্ছি আমরা। গিয়ে আমরা বাজারের কাছাকাছি, এই যে বাজারের ভিতরে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন ভিতরে যাচ্ছি। গিয়েই আমরা একটা মাজারের সামনে নামলাম। মাজারটার নাম হচ্ছে দেলোয়ার শাহ মাজার। মাজারের ভিতরে একটু ঢুকলাম, দেখলাম ভিতরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন এই যে আমরা বাজারের ভিতরে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছেন রানা ভাইকে। আমরা দুইজনই গিয়েছি, অনেক দিন ধরে যাব নাম শুনতেছি যে ঝিটকা একটা বড় বাজার আছে এখানে। এইখানে মেঘনা নদীর পার গেছে এই বাজারটি, অনেকই নাকি বড় বাজার। আগে এখানে বাণিজ্য করতো লোকজন শুনলাম, তো ভাবলাম একটু বাজারটা পরিদর্শনে যাই। অলরেডি আমরা একটা গলি দিয়ে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন কিছু দোকান দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অনেক ধরনের কসমেটিক্স, তারপরে বাচ্চাদের খেলনা, বিভিন্ন প্রসাধনী, মহিলাদের, অনেক ধরনের প্লাস্টিকের দোকান, বিভিন্ন ধরনের দোকান এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যেখানেই যাই দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বা বড় ধরনের কোনো বাজার। এই দেখতে পাচ্ছেন আপনারা মাটির খেলনা, মাটির হাঁড়ি পাতিল, এই যে জাল বিক্রি করতেছে রানা ভাই, আবার জাল দামাদামি করলো, দেখতে পাচ্ছেন। যেখানেই যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এইখানে গেছি, কি দর্শনীয় একটা জায়গা, খুব ভালো লাগছে জায়গাটা। এই বাজারে গিয়ে আমার একটা জিনিসই মনে হয়েছে, সেটা হচ্ছে যে এই বাজারে যদি এক প্রান্ত দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া যায়, অপর প্রান্ত দিয়ে আপনি আর বের হতে পারবেন না। এত বড় বাজার জিটকা বাজার। মানিকগঞ্জের পরেই এই বাজারটা হচ্ছে সবচেয়ে বড়। এটা আপনার মেঘনা নদীর পাশেই, একদম শিবালয় থানার ভিতরে জিটকা বাজার নামে পরিচিত। এখানে আগের মোগল আমল থেকে নাকি আপনার শুনতাম যে বাণিজ্য করতো। আনারস দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ধরনের ফলের দোকান আছে এখানে। এই যে ফল, আর ফলের দাম মোটামুটি আপনার রিজনেবল প্রাইসের ভিতরেই আছে। 60 থেকে 70 টাকা আমের কেজি দাম জিজ্ঞেস করেছিলাম। হঠাৎ করে আমার সেই প্রিয় পোষা বিড়ালের সাথে দেখা। আমার পোষা বিড়াল বলতে আমার বিড়াল না, একটি বিড়ালের সাথে দেখা, কথা হলো। এই যে ফুচকার দোকান আছে এখানে, মোটামুটি ভালোই দেখলাম যে বসার আড্ডা দেওয়ার জায়গা আছে, ফাস্ট ফুড দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটা বিষয় হলো শহীদদের স্মরণে এই বাজারের ভিতরে একটা শহীদ মিনার আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারপর আমরা একটা শপিং মহলে ঢুকে গেলাম। শপিং মহল দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে দোকানগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। শপিং মহলের ভিতরে দেখেন দোকানগুলো, তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। আর পুরাটা বাজার ঘুরতে পারিনি সময় স্বল্পতার কারণে, তবে যাই ঘুরেছি অনেক বড়। এই যে বুথ, বিভিন্ন ব্যাংক আছে আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেন্টাইল ব্যাংকের বুথ। এই যে আপনারা কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন। তো আমার কাছে একটা জিনিসই ভালো লাগছে, সেটা হচ্ছে এইখানে এই যে সবজি বাগান, আপনার সবজি বাজার দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর সবজি পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করতেছি। তবে একটা জিনিস হচ্ছে, আমাদের দেশে গুড় হচ্ছে আপনার 150 থেকে 200 টাকা কেজি, এইখানে গুড় 8 থেকে 900 টাকা কেজি। এবং এখানের স্থানীয় একজন আছে আমাদের সাথে, আমাদের সহকর্মী, ওকে জিজ্ঞেস করলাম, ও বলল যে এইখানের গুড়টা হচ্ছে একদম অরিজিনাল গুড়, এই জন্য দাম বেশি। আমরা কিছু নিয়েছি, আপনারা লটকন দেখতে পাচ্ছেন, আম দেখতে পাচ্ছেন, কিছু গুড় নিয়েছি। গুড়টা আসলেই খুব ভালো, এখানের গুড়টা খুবই আপনার নাম করা গুড়, এই জন্য দামও একটু বেশি, তবে ভালো, খেতে ভালো। আপনাদেরকে এই যে আমরা ফলের দোকান, কাপড়ের দোকান, বিভিন্ন দোকান দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেকগুলো গলি আছে, সবগুলা গলি ঘোরা সম্ভব হয় নাই সময় স্বল্পতার কারণে। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আমের দাম জিজ্ঞেস করলাম, এখান থেকে 70 টাকা কেজি। তারপরে আমরা একটা মিষ্টির দোকানে ঢুকলাম। মিষ্টি খুবই নাম করা এখানের, দাম বেশি না, 220 টাকা। তো ভাবলাম যে এখানে মিষ্টিও আমরা একটু টেস্ট করতে হয়। তো মিষ্টি আর পুরি নিয়ে বসে গেলাম। তারপরে খেয়ে আমরা এখান থেকে বিদায় নিলাম।